হাতেই থাকবে হরমুজের নিয়ন্ত্রণ, বললেন বাঘের গালিবাফ। জব্দকৃত অর্থ ছাড় পেলে নিজেদের ইচ্ছা মতো খরচ করবে তেহরান, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 3 মাসের বেশি সময় পর প্রথমবার হামলামুক্ত দিন দেখল লেবানন, শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘের। এবং দাবদাহে পড়ছে ইউরোপ, ফ্রান্সে অন্তত 18 জনের প্রাণহানি, দেশটির বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানিয়ে দেব বিস্তারিত। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের আমেরিকার সাথে আলোচনায় ইরানের প্রতিনিধি দলের প্রধান দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। কারিগরি স্তরের ওই আলোচনা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের $12 বিলিয়ন অবরুদ্ধ তহবিল ছাড়ের বিষয়ে চুক্তি হয়েছে বলেও জানান গালিবাফ। এই অর্থ দিয়ে ইরানকে কেবল আমেরিকা থেকে খাবার কিনতে হবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার খাদ্যপণ্য কেনার মাধ্যমে এই অর্থ আবার তাদের কাছেই ফিরে যাবে বলে জানান ট্রাম্প। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করে ইরানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে তারা আমেরিকা থেকে কৃষিপণ্য কিনতে বাধ্য নয়। এর মধ্যেই ট্রাম্প হুঁশিয়ারি দেন যে ইরান চুক্তির শর্ত না মানলে তিনি যা প্রয়োজন বলে মনে করবেন তাই করবেন। এর আগে সুইজারল্যান্ডে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার জানায় আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে ইরান ও আমেরিকা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনে ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি IAEA এর কর্মকর্তাদের প্রবেশের ক্ষেত্রে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। তিনি দাবি করেন সুইজারল্যান্ডে আলোচনা চলাকালে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসের সাথে আলোচক দলের কোনো বৈঠক হয়নি। তিনি স্পষ্ট করে জানান ইরানের জব্দকৃত অর্থ ছাড়ার পর তা কিভাবে খরচ করা হবে সেই সিদ্ধান্ত তেহরান নেবে। বাঘি বলেন এই যুদ্ধের লক্ষ্য ছিলেন ইরানের সভ্যতা ধ্বংস করে দেয়া। সেটি পরিবর্তিত হয়ে এখন ইরানের অর্থে আমেরিকার কৃষকদের পকেটে ভরার প্রচেষ্টায় রূপ নিয়েছে। এই অর্থ কোনোভাবেই অন্য কারো ইচ্ছায় খরচ হবে না বলে স্পষ্ট জানান বাঘি। হরমুজ প্রণালী পার হওয়া নিয়ে ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি নির্দেশনায় বিপাকে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। একদিকে ইরানের নির্দেশনা মেনে হরমুজ পার হলে আমেরিকা নিষেধাজ্ঞার শঙ্কা, অন্যদিকে আমেরিকার নির্দেশনা মেনে পারাপারের ক্ষেত্রে ইরানের হামলার ঝুঁকি। সব মিলে নিরাপদে হরমুজ পারাপার নিয়ে শঙ্কার পাশাপাশি দোটানায় জাহাজ মালিকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হলেও হরমুজ প্রণালী পারাপার নিয়ে তৈরি হয়েছে নতুন এক অনিশ্চয়তা। ইরান ও আমেরিকা দুপক্ষই দাবি করছে হরমুজ পুরোপুরি উন্মুক্ত। তবে হরমুজ পারাপার ঘিরে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন জাহাজ মালিকরা। একদিকে আমেরিকা ও পশ্চিমা বিমা প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে ইরান। এই দুপক্ষের পরস্পর বিরোধী নির্দেশনার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে ফাইন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে। দীর্ঘ সংঘাতের পর আমেরিকা ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা চুক্তির পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবার বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় 30টির বেশি জাহাজ এই রুট পার হয়েছে। তবে আসল সংকট তৈরি হয়েছে নিরাপদ যাতায়াত পথ বা রুট নির্বাচন নিয়ে। তেহরান স্পষ্ট জানিয়েছে তাদের উপকূল ঘেঁষে না চললে এবং অনুমতি না নিলে জাহাজগুলোকে জরিমানার মুখে পড়তে হবে, এমনকি সরাসরি ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। অন্যদিকে আমেরিকা ও পশ্চিমা বিমা প্রতিষ্ঠানগুলো ওমান উপকূলের গার্ডিয়ান অ্যাঞ্জেল রুট ব্যবহারের পরামর্শ দিচ্ছে, যেখানে আমেরিকার সেনারা জাহাজগুলোকে নিরাপত্তা দেবে। জাহাজ কোম্পানি সেফ সি শিপিং এর চেয়ারম্যান ডক্টর SV আনচান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, ইরানের কথা মেনে তাদের জলসীমা ব্যবহার করলে আমেরিকার নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে। অন্যদিকে ওমানের জলসীমা ব্যবহার করলে ইরানের হাতে আটক হওয়া বা হামলার শঙ্কা তৈরি হয়। এ নিয়ে তারা দোটানায় রয়েছেন। বিমা কোম্পানিগুলো বলছে ইরান এই রুটের জন্য টোল দাবি করছে আর আমেরিকা ওমান রুট পাহারা দিচ্ছে। এই সমন্বয়হীনতা যে কোনো সময় বড় বিপত্তি ঘটাতে পারে। ফলে নিরাপত্তা, আইনি বাধ্যবাধকতা আর ব্যবসার ভারসাম্য মেলাতে গিয়ে মাঝ সমুদ্রে চরম উৎকণ্ঠায় দিন কাটছে নাবিক ও জাহাজ মালিকদের। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
মার্চের পর এই প্রথম লেবাননে এমন কোনো দিন গেল যেদিন দেশটিতে কোনো বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেনি। জাতিসংঘ জানিয়েছে দীর্ঘ 3 মাসের বেশি সময় পর দক্ষিণ লেবাননের আকাশ ছিল পুরোপুরি শান্ত। একে স্বাগত জানিয়ে এই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটি। তবে আকাশ শান্ত থাকলেও স্থলে ইসরায়েলি সেনার তৎপরতা এখনো থামেনি। ইসরায়েল কর্তৃপক্ষ বলছে নাগরিকদের সুরক্ষা দিতে তাদের আক্রমণাত্মক অবস্থান অব্যাহত থাকবে। দীর্ঘদিন পর শান্ত দক্ষিণ লেবাননের আকাশ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত 2 মার্চ ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে লড়াই শুরু হওয়ার পর এই প্রথম স্থানীয় সময় রবিবার কোনো পক্ষ থেকেই আকাশপথে হামলা হয়নি। সোমবার সকাল পর্যন্ত এই শান্ত পরিস্থিতি বজায় ছিল। তবে আকাশ শান্ত থাকলেও স্থলে এখনো চলমান রয়েছে ইসরায়েলি সেনাদের তৎপরতা। এর মধ্যে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিজেদের কঠোর অবস্থানের কথা জানায় ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধান স্পষ্ট জানান, দক্ষিণ লেবাননে তাদের সামরিক কার্যক্রম থামছে না। ইসরায়েলি সেনা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তথাকথিত সন্ত্রাসী অবকাঠামো গুঁড়িয়ে দেয়া এবং নিরাপত্তা অঞ্চল বজায় রাখার ঘোষণা দিয়েছে তেল আবিব। চলতি বছরের মার্চ মাসে হিজবুল্লাহর রকেট হামলার জের ধরে লেবাননে আগ্রাসন চালায় ইসরায়েল। বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে, যার অন্যতম শর্ত লেবানন সহ সব অঞ্চলের শত্রুতা ও সংঘাতের অবসান ঘটানো। তবে ওয়াশিংটনের এই শান্তি প্রচেষ্টার মাঝেই ইসরায়েলের এমন হুঁশিয়ারি পুরো প্রক্রিয়াকে কতটা সফল হতে দেবে, এখন সেটাই বড় প্রশ্ন। এদিকে আমেরিকার ওয়াশিংটনে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লেবানন ও ইসরায়েলের মধ্যকার নতুন দফার বৈঠক। ইরান ও আমেরিকার মধ্যকার চুক্তির আবহে এই আলোচনা শুরু হলেও সরাসরি বৈঠকের মাধ্যমে যুদ্ধ থামানোর উপর জোর দিচ্ছে লেবানন। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি বিরতি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইরান যুদ্ধের খরচ মেটাতে আমেরিকার সিনেটে প্রায় $80 বিলিয়ন জরুরি তহবিল চেয়েছে পেন্টাগন। এই তহবিলের পক্ষে সমর্থন জোগাতে এরই মধ্যে ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের সাথে বৈঠক শুরু করেছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সংবাদ সংস্থা এপি এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। এই $80 বিলিয়ন আগামী অর্থ বছরে পেন্টাগনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্ধারিত $1.5 ট্রিলিয়ন বাজেটের বাইরে অতিরিক্ত বা সম্পূরক তহবিল হিসেবে বরাদ্দ চাওয়া হয়েছে। যুদ্ধের খরচ মেটানোর পাশাপাশি আমেরিকার অস্ত্রের ঘাটতি দ্রুত পূরণেও ব্যবহার করা হবে এই তহবিল। তবে হোয়াইট এখনও আনুষ্ঠানিকভাবে এই তহবিলের অনুরোধ জানায়নি কংগ্রেসের কাছে। তবে এই তহবিল অনুমোদন পাওয়া নিয়ে বড় ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে। অনেক ডেমোক্র্যাট আইন প্রণেতা প্রথম থেকে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে আসছেন। আমেরিকার টেক্সাসের হিউস্টন শহরের একটি গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে ম্যানচেস্টার ও ক্যালক স্ট্রিটের মাঝামাঝি থাকা ওয়্যারহাউসে আগুনের কথা রিপোর্ট করেন স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে 100-র বেশি দমকল কর্মী কাজ করছেন। কিয়ার স্টারমারের নাটকীয় বিদায়ের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। ধারণা করা হচ্ছে লেবার পার্টির সবচেয়ে জনপ্রিয় মুখ এবং গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ড্রে বার্নহ্যাম হতে যাচ্ছে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে এ পদের জন্য বেছে নেওয়া হতে পারে। তবে কোনো রকম লড়াই ছাড়াই তার প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে লেবার পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ এমপি মাঠে নামছেন বলেও জানা গেছে। ব্রিটেনে লেবার পার্টির সবচেয়ে জনপ্রিয় মুখ অ্যান্ডি বার্নহ্যাম গত সপ্তাহে মেকারফিল্ড আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে পার্লামেন্টে ফেরার পরেই
কিয়ার স্টারমারের বিদায় ঘণ্টা বেজে যায়। 9 বছর ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা 56 বছর বয়সী অ্যান্ডি বার্নহ্যামকে ব্রিটেনের রাজনীতিতে কিং অব দ্য নর্থ বা উত্তরাঞ্চলের রাজা বলা হয়। করোনা মহামারীর সময় উত্তরের সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি এই খেতাব পান। টানা 2 বছর দেশ পরিচালনায় ব্যর্থতা, জীবনযাত্রার আকাশচুম্বী খরচ এবং অভ্যন্তরীণ কোন্দল সামলাতে না পারায় স্টারমারের জনপ্রিয়তা তলানিতে থাকে। বিপরীতে বার্নহ্যাম লেবার পার্টির জন্য নতুন আশার আলো হয়ে এসেছেন। সাধারণ ব্রিটিশদের ক্ষোভ বুঝতে পারা এবং মাঠ পর্যায়ের দারুণ দক্ষতার কারণে লেবার এমপিরা এখন তার উপরেই আস্থা রাখছেন। লেবার পার্টির নিয়ম অনুযায়ী আগামী 9 জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীদের এই সময়ের মধ্যে অন্তত 81 জন লেবার এমপির সমর্থন জোগাড় করতে হবে। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট স্ট্রিটিং এরই মধ্যে বার্নহ্যামকে সমর্থন দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা ছাড়াই বার্নহ্যাম একক প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও বার্নহ্যামের সামনে রয়েছে কঠিন পথ। স্টারমারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং আমেরিকার সাথে ইরানের যুদ্ধ নিয়ে তৈরি হওয়া আন্তর্জাতিক অস্থিরতা মোকাবেলা করতে হবে তাকে। অ্যান্ডি বার্নহ্যামের কোনোরকম লড়াই ছাড়াই প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে মাঠে নামছেন দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ এমপি। কোনো আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়া বার্নহ্যামের 10 ডাউনিং স্ট্রিটে প্রবেশ রুখতে অন্তত 2 জন জ্যেষ্ঠ লেবার এমপি নেতা প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস এবং স্টারমারের চিফ সেক্রেটারি ড্যারেন জোনসও এই দৌড়ে সামিল হওয়ার কথা বিবেচনা করছেন বলে জানাচ্ছে বিবিসি। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আরব আমিরাতের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করছে ভারত। আকাশ প্রতিরক্ষার পাশাপাশি আলোচনায় আছে দেশটির সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে নয়াদিল্লির কাছ থেকে সমরাস্ত্র সরঞ্জাম কিনতে আলোচনা শুরু করেছে আবুধাবি। ভারতের কাছ থেকে অত্যাধুনিক সমরাস্ত্র সরঞ্জাম কিনছে আরব আমিরাত। নরেন্দ্র মোদী সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম সহ ভারতের ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার আগ্রহ প্রকাশ করেছে আবুধাবি। দ্রুত আলোচনা এগোচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লির সূত্রগুলো। রাশিয়ার সাথে যৌথভাবে উৎপাদিত ব্রাহ্মোস ক্রুজ মিসাইল পানি, স্থল ও আকাশ থেকে ছোড়া বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম। আর আকাশতীর সেনাবাহিনী ও রাষ্ট্রায়ত্ত ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তৈরি স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকা ইসরায়েলের যুদ্ধে আমিরাতে কয়েক হাজার মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। যুদ্ধের জেরে সম্প্রতি ভারত সহ কয়েকটি দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জোরালো তৎপরতায় নেমেছে আরব আমিরাত। আমিরাতের কাছে ওয়াশিংটনের দেয়া MGM-ATACMS ব্যালিস্টিক মিসাইল, থার্ড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রয়েছে। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় বৈচিত্র্য আনছে আবুধাবি। ব্রাহ্মোস বিক্রির আগে রাশিয়ার অনুমতি নিতে হবে ভারতকে। তবে মস্কোর সাথে আবুধাবির ঘনিষ্ঠ সম্পর্কে তা খুব কঠিন হবে না বলে মনে করছে নয়াদিল্লি। ভারতের অস্ত্র রপ্তানি চুক্তির রেকর্ড তেমন একটা ভালো না হলেও বিগত বছরগুলোতে তা উল্লেখযোগ্য বেড়েছে। 2013-14 সালে মাত্র $72 লাখ অস্ত্র রপ্তানি আয় বেড়ে 2026 সালে $4 বিলিয়ন ছাড়িয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গ্রেপ্তার হয়েছে নেপালের সাবেক অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পৌদেল। সোমবার রাতে মানি লন্ডারিং মামলায় দেশটির পশ্চিমাঞ্চলের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জেনসি আন্দোলন
প্রচণ্ড গরম থেকে শিশুদের বাঁচাতে বন্ধ করে দেয়া হয়েছে কয়েক হাজার স্কুল। কোনো কোনো ক্ষেত্রে বদলে ফেলা হয়েছে ক্লাসের সময়। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বোর্দো শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, আর রাজধানী প্যারিসেও তাপমাত্রা ঠেকেছে ৩৮ ডিগ্রিতে। কেবল ফ্রান্সেই নয়, স্পেনের বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রিও ছুঁয়েছে। রাজধানী মাদ্রিদের অবস্থা আরও ভয়াবহ। সেখানকার বাস স্টপগুলোর ডিজিটাল থার্মোমিটারে তাপমাত্রা দেখাচ্ছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এমন তীব্র ও অসহ্য গরমের মধ্যেও পেটের তাগিদে কাজ থামেনি খেটে খাওয়া মানুষের। বিখ্যাত সিভিলেস ফোয়ারার সামনে তীব্র রোদের মধ্যেই প্রচণ্ড কষ্ট করে কাজ করে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। বিশ্ব আবহাওয়া সংস্থার সাম্প্রতিক তথ্য বলছে, পুরো পৃথিবীর তুলনায় ইউরোপ উত্তপ্ত হচ্ছে দ্বিগুণেরও বেশি গতিতে। ১৯৬১ থেকে ১৯৯০ সালের গড় তাপমাত্রার চেয়ে এবারের তাপমাত্রা ৪.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গত ৬ মাসে মিয়ানমারে ৭০০-র বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য জান্তা বাহিনী দায়ী বলে উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে। গত অগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে প্রাণ হারিয়েছেন ৭০২ জন, যাদের মধ্যে ২২৪ জন নারী ও ১৫৩ শিশুও রয়েছেন। হতাহত ও ধ্বংসযজ্ঞের সবচেয়ে বড় কারণ হিসেবে বিমান হামলাকে চিহ্নিত করা হয় জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। ১৯১ বেসামরিক নাগরিকের মৃত্যু হওয়া সেইগিং দেশটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক অঞ্চল। প্রতিবেদনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সামরিক বাহিনীর হত্যা নির্যাতনের কথা তুলে ধরা হয়েছে। এই সুযোগে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গাদের জোর করে তাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করছে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন জান্তা প্রধান মিন অং লাইং। ৫ বছর পর এই বছরের এপ্রিলে সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট হন তিনি, যদিও পাতানো ও সাজানো এই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি বেশিরভাগ দেশ। আন্তর্জাতিক বুলেটিনে আবারও বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে এর মূল প্রতিষ্ঠান মেটা। দীর্ঘ ৭ বছর সফলভাবে দায়িত্ব পালনের পর হোয়াটসঅ্যাপের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন উইল ক্যাথকার্ট। তার জায়গায় নতুন প্রধান হচ্ছেন ভারতের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান ক্রেডের প্রতিষ্ঠাতা কুনাল শাহ। সোমবার সন্ধ্যায় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন। হোয়াটসঅ্যাপকে ৩০০ কোটিরও বেশি মানুষের কাছে